আজকে আমাদের সাথে আমাদের ট্রাফিক পুলিশ এবং পুলিশরা আমাদের সাথে আজকে জয়েন করেছে। তার মূল রিজন হলো আমরা জানি যে আমাদের আন্দোলনের সময় আমাদের পুলিশরা যেভাবে হেল্প করেছে এবং পরবর্তীতে আমাদের হেল্প করবে, এই আশাতে আমরা আজকে এসেছি। প্লাস আজকে আমাদের এখানে ট্রাফিকিংয়ে এতদিন আমরা স্টুডেন্টরা কাজ করেছি, সেটা আমরা সবাই দেখতে পেয়েছি। কিন্তু স্টুডেন্ট আর পুলিশের যে আমাদের একটা যে আন্তরিক বন্ধন যে আছে, যে পুলিশকে আমরা সব সাহায্যতা পাবো আজকে সেইটুকুর জন্য, এবং স্টুডেন্টরা আমরা যে এখন কোনো রকমের আমাদের মধ্যে আর দ্বন্দ্ব নেই, কিছু নেই, পুলিশ যে আমাদের সহযোগিতা করবে এইটুকু মেসেজ প্রকাশ করতে আজকে পুলিশরা আমাদের সহযোগিতায় এসেছে এবং আজকে আমরা এখানে অবস্থান করছি। এবং আমি আশা করছি সামনের দিনেও পুলিশরা আমাদের যেভাবে নওগাঁ জেলাকে স্টুডেন্টদের প্রোটেক্ট করেছে সব কিছু থেকে, সামনে আমাদের ইনশাল্লাহ প্রোটেক্ট করবে। পুলিশের অবর্তমানে আমরা কাজ করছি, পুলিশ এতদিন ছিল না, আমরা কাজ করছি। ইভেন লোকজন অনেক কটু কথাও বলেছে এবং সাহায্যও করেছে। এখন পুলিশ যেহেতু নামছে, আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই, আমরা নিজ নিজ বাসায় ফিরে যেতে চাই। তারা কাজ করুক, তাদের নিজ দায়িত্ব তারা পালন করুক। মাঠ প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তার স্থান হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশ। আমরা চাই পুলিশের সঙ্গে আমাদের সেই আগের বন্ধনটাই ফিরিয়ে আসতে। এই জন্য আমরা পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিলাম। পুলিশ আগের মতো মাঠে কাজ করবে, দেশের নিরাপত্তায় কাজ করবে এবং মানুষের সঙ্গে মিলেমিশে পুলিশ প্রমাণ করবে যে পুলিশ মানুষের বন্ধু। আমরা আজকে তাদেরকে ফুল দিয়ে সেই জন্য বরণ করে নিলাম। পুলিশের দায়িত্বটা বাংলাদেশের ভূমিকায় অন্যতম। আমরা যে দায়িত্ব পালন করছি, এই যে এত টার্নিং পয়েন্ট পুলিশ যেভাবে করে, আমরা সর্বদা চেষ্টা করছি। আসলে যাচ্ছে অনেকে মাঝখানে রাস্তায় গাড়ি থামাচ্ছে, এই যে হতাহতি, আমাদের যে এই যে ধরেন যে বিএনসিসির ছেলেপেলে ছিল, ক্যাডেটের ব্লাড সার্কেল, এরা অসম্ভব দায়িত্ব পালন করছে। আর আমরা বাহির থেকে আমরা যারা বাহিরে পড়াশোনা করেছি, নওগাঁ বাসায় এসে আমরাও চেষ্টা করছি এই যে যারা যে ডাকাতি করতেছে এগুলা, আমরা স্টুডেন্টরা চেষ্টা করছি এটা পরিষ্কার করা। আমরা পুরা রাষ্ট্র গঠন করতে চাই। যে ঝামেলাটা হয়েছে, যে হতাহতি, যে রাষ্ট্রকে ধ্বংস করার যে প্রচেষ্টা হয়েছে, আমরা এই প্রচেষ্টাকে ধ্বংস করে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে চাই। আর পুলিশ আসাতে আজকে আমরা সত্যিই খুব খুশি, খুবই আনন্দ যে তারা তাদের দায়িত্বে ফিরে যাচ্ছে, আর আমরা আমাদের পড়াশোনা এগুলোতে ফিরে যাইতে পারবো। আমরা এখন স্বাধীন দেশে স্বাধীনভাবে সবাই বাঁচতে চাই, কেউ অন্যায়কে আর জায়গা দিতে চায় না এতটুকু। আর আমরা অনেক খুশি যে পুলিশ তাদের কার্যক্রমে ফিরে আসছে এবং আমরা চাই তারা সবসময় ন্যায়ের সাথে থাকুক। আমরা কোনো দলের সাথে তারা থাকুক বা চাটুকতা করুক, এগুলো আমরা চাই না। সেই দিন শেষ, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই এবং সবসময় ন্যায়ের সাথে থাকতে চাই। আমরা যখন ছাত্ররা দেশের হাল ধরছি, ইনশাআল্লাহ আমরা দেশটাকে আগায় নিয়ে যাব। আমরা আর চাই না কোনো রকম দুর্নীতি, কোনো রকম খারাপ কাজ, আমরা আর কিছু চাই না। আমরা সবসময় স্বাধীনভাবে স্বাধীন রাষ্ট্র চাই। আমরা এই যে ট্রাফিক ছিল না, এরপর যে আমরা দীর্ঘদিন মুক্তিমোড় কাজ করে আসছি, আমি এবং আমার ম্যাডাম স্কাউট দল আমার সঙ্গে আছে। আমরা যেভাবে কাজ করছি জানি না আমরা কতটুকু করতে পারছি আর সফলতা অর্জন করতে পারছি, কিন্তু আজকে আমরা আরও খুশি যে আমাদের স্যারেরা আমাদের সঙ্গে জয়েন করছে। নওগাঁ জেলা বিএনপির পক্ষ থেকে আমরা ওই দিন 5 তারিখ থেকে আমরা চেষ্টা করেছি যে সরকারি স্থাপনাগুলো আছে সেগুলোকে রক্ষা করার। আমাদের জেলা বিএনপির সিনিয়র যত নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন যে যত সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন আমাদের যত সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারা প্রত্যেকের দায়িত্ব নিয়ে এক একটা যে সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলোর সামনে আমরা অবস্থান নিয়েছি এবং সকলের সহযোগিতায় আমরা এগুলোকে রক্ষা করতে পেরেছি। ঠিক তেমনিভাবে আজকেও পুলিশ যখন কাজে যোগ দিয়েছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতার কথা বলেছি। মাননীয় পুলিশ সুপার ছিলেন, এখানে প্রশাসন কর্তৃপক্ষ ছিলেন। আমরা তাদেরকে এই শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, নওগাঁ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা তাদের পাশে থাকবো বলে আমরা তাদেরকে নিশ্চয়তা দিয়েছি। আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে এবং আসলে নওগাঁ এরকম অনুপ্রাণিত হওয়ারই জায়গা, এখানে সব জায়গা থেকে আপনার প্রতিটা সংগঠনের পক্ষ থেকে আমাদের যে ছাত্রদের যে সমন্বয়ক আছে তারাও কিন্তু তাদের জায়গা থেকে আন্তরিকতার সাথে আমাদের সাথে কাজ করে যাচ্ছে এবং এই জিনিসগুলো আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করে। আমাদের ভিতরে আপনাদের কারণে, আপনাদের জন্য আমাদের ভিতরে যে এটা আপনারাই দূর করেছেন, এটা আমাদের কাছে নাই এবং আমাদের কাছে ছিল না। আরও একটা বিষয় বলি, নওগাঁ জেলা পুলিশের কোনো সদস্য, একজনও সদস্য কিন্তু এখানে যে অনেক জায়গার ক্ষেত্রে হয়তো থানা আপনার আক্রান্ত হয়েছে, চলে গেছে, আমার এই ধরনের জায়গা থেকে যেহেতু ঘটে নাই, সে ধরনের কেউ গড়হাজিরও ছিল না, সে ধরনের কেউ অনুপস্থিতও ছিল না। আমাদের শতভাগী পুরো সদস্যরাই আপনার এখানে ভালো রয়েছে এবং আমরা খুব অনুপ্রাণিত বোধ করছি এবং আমাদের সর্বোচ্চ নওগাঁ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য আমরা কাজ করি। আমাদের আপনারা দেখবেন এত বড় একটা আন্দোলন যে সংগঠিত
বা স্বস্তির জায়গা থেকে যে পোশাকটা পরে আমরা ডিউটি করি, বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট, আমাদের নওগাঁ জেলা পুলিশ, আমাদের দেখবেন আমাদের নওগাঁ জেলা পুলিশের ক্ষেত্রে এই জায়গার ক্ষেত্রে তাদের আন্দোলনের ক্ষেত্রেও আপনার তাদের যে ইচ্ছা ছিল কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের আপনার বিষয় ঘটে নাই এই জায়গার ক্ষেত্রে। এবং আমাদের পুলিশের তরফ থেকে পুলিশের আপনার কোনো পুলিশ সদস্য বা পুলিশের কোনো স্থাপনা বা কিন্তু আপনার কোনো ধরনের আমাদের ক্ষয়ক্ষতি হয়। তো আমি খুবই আশ্বস্ত বোধ করি যে এটা আপনাদের এই নওগাঁ যারা জনগণ রয়েছেন তার নওগাঁর আপামর সবাই আমাদের এই জায়গার ক্ষেত্রে সহযোগিতা করেছে। কারণ অবস্থানগত কারণেই একটা হয়তো ভীতি বা একটা এই জায়গায় গোটা দেশেই আপনার তৈরি হয়েছিল। নওগাঁ জেলার ক্ষেত্রে কখনোই আপনারা এটা হতে দেন না। আমি নওগাঁবাসীর জন্য সবসময় আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একই সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের যে থানার যে নিয়মিত কার্যক্রম এটা আমরা সেনাবাহিনীর সাথে যৌথ টহলের মাধ্যমে আমরা এটা অব্যাহত রেখেছি। আমরা কয়েকদিন ধরে এটা চলমান রেখেছি এবং ফুল রিদমে আমাদের যে থানার কার্যক্রম আসলে নওগাঁ জেলাতে কখনোই নওগাঁর জনগণই আমরা এটা বন্ধ হতে চাই না, এটা চলমান রয়েছে। আর আমাদের একেবারে ইন্টেন্সিভলি মাঠ পর্যায়ে সব ধরনের আমাদের পেট্রোল ডিউটিগুলো এগুলো আমরা অপারেশনাল আমাদের চলমান রয়েছে। একই সাথে সাথে আমাদের যে ট্রাফিক ডিউটি আমাদের এটাও আমরা কিন্তু শুরু করেছি। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা বলতে চাই যে নওগাঁর জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। আমাদের প্রতি আস্থা রাখতে পারেন, আমাদের প্রতি আমরা জনগণের জন্য রয়েছি এবং জনগণের জন্য আমরা কাজ করব।